19শে ডিসেম্বর 2023 প্রসারিত পরিবারের আমরা 4 জন সদস্য আজ রওনা হচ্ছি ভারতের উদ্দেশ্য ছেলেদের মেডিকেল চেকআপ, নিজের মেডিকেল চেকআপ এবং সময় পেলে আশপাশের কিছু এলাকা ঘুরে বেড়ানো। বরিশাল থেকে বেনাপোল যাওয়ার জন্য একমাত্র বাহন হচ্ছে গাড়ি, এবং বরিশাল থেকে একসময় গ্রিন লাইনের এসি পরিবহন চললেও এখন আর এসি পরিবহন চলে না, নন এসি গাড়িতে করে যেতে হয়। জিএম পরিবহন, এমএম পরিবহন এবং তিনটা গাড়ি সন্ধ্যার পর থেকে বিভিন্ন সময়ে ছেড়ে যায়, কিন্তু গাড়িগুলার ভেতরের কন্ডিশন এবং বাইরের কন্ডিশন অতটা ভালো না। রাত 9টা-10টার দিকে ছেড়ে যায় এবং বেনাপোল গিয়ে পৌঁছায় শেষ রাত 3টার পর, এবং বাকিটা সময় যে পোর্ট খোলে হচ্ছে সকাল 7টায়, এর আগ পর্যন্ত পুরাটা সময় হয় ওই কাউন্টারে বসে থাকতে হয়, না হলে গিয়ে লাইনে দাঁড়াতে হয়। এবং গাড়িগুলো এতটা লক্কর ঝক্কর যে সারা রাত প্রচন্ড রকম একটা হ্যাজার্ডের মধ্যে দিয়ে যেতে হয়। 20 ডিসেম্বর 2023 গতকালকে বরিশাল থেকে রওনা হয়ে সকাল সকাল এক কাছের বন্ধুর সৌজন্যে স্মুথ ইমিগ্রেশন প্রসেস শেষ করে আমরা এখন দাঁড়িয়ে আছি ভারতের পেট্রাপোল প্রান্তে, এবং এই ভিডিওতে দেখা যাচ্ছে পেট্রাপোলের যে আন্তর্জাতিক বাস সার্ভিসগুলো আছে সেগুলা দাঁড়িয়ে আছে যাত্রী পরিবহন। ভারতে এসে নাস্তা করার জন্য হোটেল খুঁজে বেড়াচ্ছি, কিন্তু হোটেল পাচ্ছি না। বললো এই গলিতে ওই গলিতে, প্রত্যেক গলিতে খুঁজতেছি, কিন্তু কোনো হোটেল খুঁজে পাচ্ছি না। যাই এখন থার্ড গলি মানে পরেরটা, এইটা না, পরেরটা, এই যে মধুমিতা স্টোর্সের পাশ দিয়ে এই গলিটা। ইতিমধ্যে হচ্ছে এই যে ফ্রুট কেক আর হচ্ছে আমার প্রিয় মাজা নিয়ে নিছি। এই মাজা ড্রিঙ্কসটা আমার খুবই প্রিয়, আমি যখনই আসি এটা খাই। এই যে পাওয়া গেছে বর্ডার ভাতের হোটেল। বর্ডার হোটেলে এসে এই যে রুটি ভাজাচ্ছি, রুটি খাবো। আর ওই যে দেশি মুরগির ডিম সাদা কালারের, না এটা নাকি ফার্মের ডিম খাবো। অনেক খোঁজাখুঁজি করে এটা পাওয়া গেছে। এখানে কিছু মিষ্টি আছে। এইটা হচ্ছে মাজা, আমার প্রিয় পানীয়। ভারতে আসলে আমি প্রচুর পরিমাণে মাজা খাই। ভারত ট্যুরটা মাজা দিয়ে শুরু হলো। ইন্ডিয়াতে এসে দেখলাম যে সবাই শুদ্ধ ভাষায় কথা বলে। তাহলে তোমারও শুদ্ধ ভাষায় কথা বলা উচিত না? হ্যাঁ, তুমি এখন থেকে প্র্যাকটিস করবে, এখান থেকে শিখে যাবে, ঠিক আছে? ঠিক আছে। এই যে আমাদেরকে নাস্তা দিয়েছে, এই যে ডিমটা হচ্ছে একটা কাগজের বাটি, ওয়ান টাইপ কাগজের প্লেট, মিষ্টি কাগজের বাটি, মিষ্টিটা হচ্ছে রিদ্ধি খাবে। এই হচ্ছে সেই যশোর রোড, আর এই হচ্ছে এই বড় বড় গাছগুলা। রিদ্ধি, 1971 সালে আমাদের যখন স্বাধীনতা যুদ্ধ হয় তখন এইখানে এই রাস্তায় এই যে বড় বড় গাছগুলো, যে এগুলোর নিচে বাংলাদেশের অনেক মানুষ আশ্রয় নিয়েছিল। পাকিস্তানিরা যখন আমাদের দেশ আক্রমণ করে তখন হচ্ছে জীবন বাঁচানোর জন্য অনেকেই এখানে আশ্রয় নিয়েছিল এই রাস্তার উপরে। সেই জন্য একজন ইংরেজ কবি অ্যালেন গিন্সবার্গ একটা কবিতা লিখছিলেন। কবিতার নাম হচ্ছে সেপ্টেম্বর অন যশোর রোড। এই হচ্ছে সেই যশোর রোড। যশোরটা বাংলাদেশে, কিন্তু স্মৃতি রক্ষার্থে ইন্ডিয়ান গভর্নমেন্ট এটার নাম এখনো যশোর রোড রেখে দিয়েছে।